সেটা আপনি করতে থাকেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করুন, আর বেদাত থেকে নিজেকে হেফাজত করার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইর শেখ। শেখ একদম খুব সংক্ষেপে 8 মিনিটের দিয়ে কয়েকটা প্রশ্ন রয়ে গেছে। জি বলেন। এক ভদ্রলোক প্রবাসে থাকে, তার স্ত্রীকে অনেক মিস করে, কিন্তু স্ত্রী বলতেছে না, দেশে কিছু করার মতো টাকা নিয়ে আসতে হবে, খালি এত আসা যাবে না, এখন কি করবে? এখন কথা আছে মিয়া বিবি রাজি কে করেগা কাম। স্ত্রী তো রাজি না। স্ত্রী যদি এখন যদি একটা আছে হাফসা রাদিয়াল্লাহু থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে মানে স্বামী স্ত্রী সাংসারিক ব্যাপারে একটা মহিলা স্বামী থেকে কতদিন পর্যন্ত দূরে থাকতে পারে, তো এটা আসছে যে 4 মাস 6 মাস এই ধরনের। তো এইভাবে যদি স্ত্রী রাজি না থাকে যে আমি আমার কাছে আসো, তখন এটা অবশ্যই যাওয়া দরকার। আর যদি না আসে তখন স্ত্রী তালাক ও তলব করতে পারে, কোনো অসুবিধা নেই। এখন স্ত্রী চাইতেছে টাকা পয়সা নিয়ে আসো, তখন স্ত্রীকে অনুমতি নিতে হবে যে টাকা পয়সা নিয়ে আসতে হলে আরও 2 বছর আমাকে কী করতে হবে, গায়েব থাকতে হবে তোমার থেকে দূরে। তুমি যদি রাজি থাকো তাহলে টাকা পয়সা কামানো, আর যদি না বলে যে না, তখন চলে যাবে, টাকা পয়সা ছাড়াই চলে যাবে নিজের স্ত্রীর হেফাজতের জন্য, নিজের স্ত্রীর হেফাজত, কারণ আপনার দায়িত্ব। কিন্তু আপনি যদি মনে করেন যে না রিজিকের এখানে রিজিক, সবখানে রিজিক লেখা আছে, রিজিক প্রত্যেকের সাথে সাথে আছে, রিজিক 50,000 বছর আগে আল্লাহ তাআলা রিজিক লিখে রেখেছেন। আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কোনো বিচরণকারী প্রাণী নেই যাদের রিজিকের দায়িত্ব কে নিছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কাজেই রিজিকের জন্য যারা ভয় করে তারা শিরিক করে, কারণ রিজিকের দায়িত্ব, হ্যাঁ এটা কোন সূরা বলে? হুদ। হ্যাঁ, সূরা হুদে 12 পারার প্রথম লাইন, 12 সিপারার প্রথম লাইনে মধ্যে পাওয়া। তাহলে রিজিকের দায়িত্বটা আল্লাহ নিছে, আর আল্লাহর ইবাদত করার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে। যদি আমরা যদি ইবাদত করি আর রিজিক আল্লাহ তাআলা, অবশ্যই আমার রিজিক শেষ না হবে দুনিয়া থেকে আমি কোনোদিন বিদায় নেব না। আল্লাহ তাআলা সবাইকে খাওয়াচ্ছেন, কাফের ফাসেক ফাজের। রিজিকের চিন্তা যারা করে তাদের পরিপূর্ণ ঈমান নাই, তার সন্দেহ সংশয় আছে। হাদিস শরীফে আছে যে পাখিরা সকালবেলা নির থেকে বাইরে ক্ষুধার্ত অবস্থা, পাখিরা, আর বিকালবেলা ভরা পেটে ফিরে। বিকালবেলা কি একটা সমুদ্রের মধ্যে একটা মাছ, মনে করেন সবচেয়ে বড় তিমির মাছ, এটা কয়েক লক্ষ টন খানা খায়, মানে 3-4 টন খানা খায়, বা 5 টন বা 20 টন 10 টন খানা খায়। 10 টন খানা যদি আপনি খাওয়াইতে যান, আপনার তো সমস্ত বাজার শেষ হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু মাছ তো চাকরি করে না। মাছ কি চাকরি করে? তাহলে সমুদ্রের ভিতরে যেই মাছকে আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন, আর আপনি হলে আশরাফুল মাখলুক, আপনি যদি মুমিন হন তার লাগছে আপনি প্রিয় বান্দা, আপনার রিজিক আল্লাহ লিখে রাখছেন। কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারে ক্ষুধার্ত দিয়া, ভয় দিয়া, এগুলো ধৈর্য ধারণ করবেন। কিন্তু রিজিকের জন্য ভয় করবেন না যে আমি এখানে থাকলে আমার রিজিক থাকবে, ওইখানে থাকলে রিজিক যাবে না। রিজিক পৃথিবীর যে কোনোখানে যান, রিজিক আপনার সাথে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিশ্বাসটা প্রতিষ্ঠিত করার অন্তরে তৌফিক দান করুন। শেষ কথাটা যেটা শেখ বললেন যে রিজিকের ব্যাপারে ভয় করবেন না। ভাই দেখেন, স্ত্রী আপনাকে পরিচালনা করে না, আপনি স্ত্রীকে পরিচালনা করেন। স্ত্রী বললো যে আমার জন্য এই আনো সেই আনো, সব বললেই কি সম্ভব? সবার জন্য সম্ভব নাও হতে পারে। এখন আপনি স্ত্রীকে বিবাহ করেছেন, আপনি পরিচালনা করবেন, এখানে কামাই করবেন না দেশে করবেন, সেটা আপনার চিন্তা, আপনার ব্যাপার, ঠিক আছে? তিনি একটা পরামর্শ দিলেন, স্ত্রী একটা পরামর্শ দিতে পারে, তার পরামর্শটা আপনি ভেবে দেখবেন। যদি এর মধ্যে খায়ের থাকে, ভালো মনে করেন, আপনি পালন করবেন, আরও দেরি করবেন। আর যদি বলে যে না আমার সমস্যা হচ্ছে, আমি হয়তো গোমরা হয়ে যেতে পারি, আমি হয়তো গুনাহের মধ্যে ফেসে যেতে পারি, তো আমার দরকার নেই, তাহলে আপনার স্ত্রী বললেই যে আপনাকে থাকতে হবে এমন কোনো কথা নয়। আপনি স্বাধীনভাবে আপনি ডিসিশন নেবেন। খুব বেশি কি করবেন যে স্ত্রীর সাথে পরামর্শ করবেন, তাকে বোঝাবেন যে দেখো পয়সা কড়ি দুনিয়াতে আছে নাই, বরং আমরা মিলেমিশে সংসার করব, একটু কম খাবো তো কী আছে, সুখে শান্তিতে থাকবো। তো বুঝাইলে ইনশাআল্লাহ আশা করি বুঝবে। জাযাকুমুল্লাহ খায়রা। আল্লাহ পাক আমাদের শেখদেরকে হায়াতে তয়্যিবা দান করুন এবং সমস্ত বিপদ আপদে হেফাজত করুন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের অধিকারী করুন।